আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা। প্রবাসী কার্ড নিয়ে আবারও আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার আছে, যার কারণে আসলাম। দেখুন, কেউ আমার ভিডিও আপনারা অনেক দেশ থেকে দেখেন, আপনারা কমেন্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন। বিশেষ করে সবচেয়ে বেশি কমেন্ট করেছেন সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, জর্ডান থেকে, ওমান থেকে। এছাড়া আমার ভিডিও অনেকেই কমেন্ট করেছেন ইতালি থেকে, জার্মান থেকে, পর্তুগাল থেকে। এছাড়াও আমি আরও অনেক কমেন্ট দেখলাম যেখানে আমেরিকা এবং কানাডা থেকে শুরু করে পৃথিবীর নানা দেশ থেকে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, এবং আপনারা যে বিষয়গুলো জানতে চাচ্ছেন গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে কথা বলতে আসলাম আজকে। দেখুন, এক নম্বরে যে বিষয়টি আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন সেটা হলো কবে থেকে প্রবাসী কার্ড শুরু হবে। কবে থেকে প্রবাসী কার্ড শুরু হবে এই বিষয়টি বলতে গেলে এখন পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ কোনো ডেট বর্তমান সরকার থেকে পাওয়া যায়নি। তবে প্রবাসী কার্ডের কার্যকারিতা শুরু হয়েছে এই মে মাস থেকে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছেন যে প্রবাসীদের যে কার্ড দেওয়া হবে সেই কার্ডটা যেন দ্রুত গতিতে দেওয়া হয় এবং মে মাস থেকে এটার কাজ যেন শুরু হয়। এই কথার উপর ভিত্তি করে প্রবাসী মন্ত্রণালয় মে মাস থেকে প্রবাসীদের বিষয়টা লক্ষ্য করে প্রবাসীদের কার্ডের কাজ অলরেডি শুরু করে দিয়েছেন। এবং এখন পর্যন্ত প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা প্রবাসী মন্ত্রণালয়ের তথ্য ঘেটে দেখা যাচ্ছে এখন পর্যন্ত তারা কোনো ডেট দেয়নি। তবে মে মাসের শেষের দিকে প্রবাসী মন্ত্রণালয় থেকে ডেট ঘোষণা করার কথা আছে। আশা করতেছি মে মাসের শেষের দিকেই প্রবাসীদের জন্য যে প্রবাসী কার্ড দেওয়া হবে সেটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। অনেকেই আমার কাছে প্রশ্ন করতেছেন প্রবাসীদের জন্য যে কার্ডটি দেওয়া হবে সেখানে কোনো টাকা পয়সা নেবে কিনা সরকার। একটি বিষয় আপনাদের মাঝে বলতেছি, একদম নিশ্চিত করেই বলতেছি, প্রবাসীদের যে কার্ড দেওয়া হবে সরকার একটি টাকাও আপনাদের থেকে নেবে না, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এবং অনেকেই প্রশ্ন করতেছেন যে প্রবাসীদের জন্য যে কার্ডটি দেওয়া হবে সেই কার্ডটিতে ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড এরকমভাবে প্রতি মাসে টাকা দেওয়া হবে কিনা। দেখুন, প্রবাসীদের জন্য যে কার্ডটি দেওয়া হবে বর্তমান সরকার এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে ঘোষণা দেয়নি যে প্রবাসীদের মধ্যে এই কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হবে, এটা কিন্তু ঘোষণা করেনি। তবে বর্তমান সরকার জনাব তারেক রহমান তিনি বলেছেন যে প্রবাসীদের জন্য যে ভবিষ্যতে পেনশন দেওয়া হবে সেই পেনশন সিস্টেম প্রবাসী কার্ডের মাধ্যমে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, এরকম কিছু তথ্য পাওয়া গেছে। যখন পেনশন বিষয়টি পাস হবে তখন এই প্রবাসী কার্ডের মাধ্যমেই পেনশন আসবে বলে আমরা মনে করতেছি। এখন পর্যন্ত প্রবাসী কার্ড যেহেতু হাতে আসেনি, প্রবাসী কার্ডের সম্পূর্ণ সুযোগ সুবিধা এবং নতুন কি সুযোগ সুবিধা আসবে এটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রবাসী কার্ডের যে 3টি সুযোগ সুবিধার কথা আমি বিগত ভিডিওতে বলেছি, যেগুলো প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজের মুখেই এই কথাগুলো বলেছিলেন, আপনারা অলরেডি শুনেছেন। এছাড়াও একটি বিষয়ে আপনারা প্রশ্ন করতেছেন যে বর্তমান সরকার এই বিষয়টি দিয়ে প্রবাসীদের সাথে প্রতারণা করবে কিনা, বা প্রবাসীদের সাথে বিভ্রান্তমূলক কাজ করবে কিনা, বা প্রবাসীদের টাকা পয়সা হাতিয়ে নেবে কিনা এই প্রবাসী কার্ডের মাধ্যমে, এরকম অনেকেই দেখলাম কমেন্ট করতেছে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এই বিষয়টি নিয়ে আমরা সতর্ক আছি। কোনো প্রকার প্রবাসীদের থেকে সুযোগ সুবিধা নিয়ে প্রবাসীদেরকে কার্ড দেবে বা প্রবাসীদেরকে পেনশন দেবে এই বিষয়টিতে আমরা একমত নই। আপনাকে বলতেছি আপনিও সতর্ক থাকবেন, আমি সতর্ক আছি, সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলতেছি। এই বিষয়টা না আমরা সবসময় সতর্ক আছি। আমরা যদি দেখি যে এর ভিতরে কোনো প্রকার ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করা হচ্ছে এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিও আকারে দিয়ে দেব যে এই বিষয়টিতে বিভ্রান্ত ছড়াচ্ছে। যেমন শেখ হাসিনা সরকার প্রবাসীদের জন্য যে পেনশন স্কিম চালু করেছিলেন, প্রবাসীদের থেকে প্রতি মাসে মাসে টাকা নিয়ে লাস্ট বয়সে দেওয়ার যে প্ল্যান করেছিলেন, এরকম যদি কোনো কিছু হয় অবশ্যই আমরা এর প্রতিবাদ করব এবং এটা আমরা মেনে নেব না। স্পষ্টভাবে বলে দিচ্ছি, এটা যে সরকারই করুক এটা আমরা মেনে নেব না। এছাড়া অনেকেই জানতে চেয়েছেন যে প্রবাসী কার্ড যে বর্তমান সরকার দেবেন এর কার্যকারিতা কিভাবে প্রয়োগ করবে প্রবাসীদের প্রতি। দেখুন, এটা আসলে বর্তমান সরকার প্ল্যান, এই প্ল্যান তারা কতটুকু সফলভাবে সাজাতে পারবে এটা বর্তমান সরকারের উপর নির্ভর করতেছে। তবে প্রবাসী কার্ডের যে সুযোগ সুবিধাগুলো আছে সাধারণত এয়ারপোর্টের যে ভিআইপি সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়া হবে, এবং প্রবাসীদের লোন পেতে সহযোগিতা করা হবে, প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা বৃদ্ধি করা হবে, এবং প্রবাসীদের স্কুলে যে বাচ্চারা পড়ে সেখানে এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে, প্রবাসীরা চিকিৎসা খাতে গেলে এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে, এবং এছাড়াও প্রবাসীদেরকে এক্সট্রা একটা ভ্যালু দেওয়ার জন্য এই কার্ডগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এবং প্রবাসীদের যে রেমিটেন্স পাঠাবে
সেখানে 5% প্রণোদনার কথা বলা হয়েছে। সেই বিষয়টা এক কথায় প্রবাসী কার্ডের মাধ্যমে নতুন নতুন কিন্তু সুযোগ সুবিধা বর্তমান সরকার যুক্ত করতে চাচ্ছে এবং কার্ডটি আগে শুরু করতে হবে, তাই তো? এছাড়া অনেক ভাইরা প্রশ্ন করতেছে যারা অলরেডি বিদেশ থেকে একবারে বাসায় চলে গেছেন, মানে বাড়িতে চলে গেছেন, তারা কার্ড পাবেন কিনা। দেখুন, তারা আসলে কার্ড পাবেন কিনা এখন পর্যন্ত প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো কিছু বলা হয়নি। তবে দুটি বিষয়ে আমি সরকারের কাছে জোর দাবি জানিয়ে রাখতেছি। সেটা হলো, অলরেডি প্রবাস জীবন যারা শেষ করেছে, যেমন 2-1 বছরের ভিতর বা 2-4-5 বছরের ভিতরে যারা প্রবাস জীবন শেষ করে বেঁচে আছে, বৈধ পথে রেমিটেন্স পাঠাইছে, তাদের কাছে ডকুমেন্টস আছে, এরকম যারা লোকজন আছে তাদেরকে যেন এই কার্ডের আওতাভুক্ত করা হয়। তবে আমার বিশ্বাস হয়তো তারেক রহমান সরকার বা প্রবাসী মন্ত্রণালয়ের এটা মাথায় আছে, যারা প্রবাস জীবন অতিবাহিত করে বাংলাদেশে বর্তমান আছেন তাদের তো অবশ্যই তারা হয়তো চাইবেন বা তাদের ডকুমেন্টস কিন্তু দিতে হবে, হয়তো এই বিষয়টি তাদের মাথায় আছে। এখন পর্যন্ত আমি নিশ্চিত না, তবে আমি এই দাবি করতেছি, যদি এটা যদি ভুল হয়ে যায় সরকারের, এই দাবিটি আমি করে রাখতেছি। 2 নম্বরে আরেকটি দাবি করতেছি সরকারের কাছে, সেটা হচ্ছে বাইরে যারা অবৈধ প্রবাসী আছেন, অনেক ভাই ও বোনেরা অবৈধভাবে সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, দুবাই, মধ্যপ্রাচ্যে বিশেষ করে বেশি আছেন। আমি সরকারকে অনুরোধ করব, দয়া করে এই প্রবাসীগুলোকে বৈধ করার জন্য আপনারা সরকারের সাথে, ওই দেশের সরকারের সাথে আপনারা অবশ্যই কথা বলবেন এবং যতটুকু সহায়তা করে বৈধ করা যায় এটি করবেন। এটি করলে সরকারের লাভ হবে, কারণ সরকার তখন বৈধ পথে রেমিটেন্স বৈধ পথে রেমিটেন্স পাবে এবং 2 নম্বরে প্রবাসী কার্ডও তারা পাবে। এই দুটি দাবি আমি সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে রাখতেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। এছাড়াও অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই, প্রবাসী কার্ড তো দেবে, এর আগেও সরকার বলেছিলেন রেমিটেন্স কার্ড দেবে, বা এর আগেও শেখ হাসিনা সরকার প্রবাসী কার্ড দিয়েছিলেন, সেগুলো তো তেমন কোনো কাজ হয়নি। প্রবাসীদের জন্য আসলে কোনো সরকারি কাজ করবে না, এগুলো আসলে মূলা ঝুলানোর মতো বিষয়, প্রবাসীদের একটু সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো অনেকেই বলতেছেন। ভাই, আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত, আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেছি না। অতীতের যে সরকারগুলো যে কাজগুলো করেছেন, যেমন শেখ হাসিনা সরকার যে প্রবাসী কার্ড দিয়েছিলেন, সেটার কোনো মূল্যই নেই, সেখানে আপনারা কোনো সুযোগ সুবিধা তেমন একটা পাননি। এছাড়া ডক্টর ইউনূস সরকার রেমিটেন্স কার্ড দিতে চেয়েছিল, সেটাও আমরা পাইনি নানা রকম সমস্যার কারণে। বর্তমান তারেক রহমান সরকার যে কার্ডটি দিচ্ছে, সেখানে অনেক সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ পাবো কিনা 100% এটা শিওর তো আমি নিজেও দিতে পারি না। এটাকে আমি শিওর দিতে পারবো? আমি কি নিজে সরকার? না। তবে তারেক রহমান যেহেতু দীর্ঘদিন বিদেশে থেকেছেন, বিদেশের কষ্ট আমি মনে করি তাই কিছুটা হলেও বোঝে, এই জন্য কিছুটা আশা রাখতেছি। আমি বলতেছি না যে তারেক রহমান সরকারকে আপনারা পূর্ণভাবে বিশ্বাস করে তাদেরকে একদম সব কিছু নিয়ে নেন। আমি তো এটা সরকারের পক্ষে কাজ করতেছি না ভাই, আমি সরকারের পক্ষে কোনো প্রচারণাও করতেছি না, আমি প্রবাসীদের পক্ষে। দেখুন ভাই, তারেক রহমান যদি প্রবাসীদের পক্ষে যে কার্ডটি দেবে, সেই কার্ডটি যদি অবশ্যই প্রবাসীদের জন্য কাজে লাগে এবং প্রবাসীদের জন্য উপকার হয়, তাহলে সরকারকে আমি ধন্যবাদ জানাবো, 100 বার ধন্যবাদ জানাবো। আর যদি এই কার্ডটি যদি কোনো প্রকার কাজে না আসে, বরং প্রবাসীদেরকে যদি এই কার্ডটি দিয়েই হেনস্থা করানো হয় বা নামমাত্র কার্ড থাকে, তাহলে 100 বার নয় 500 বার এই সরকারের বিরুদ্ধে ভিডিও বানাবো। আমি আপনাদের মাঝে কথা দিয়ে গেলাম, কারণ সরকারের চামচামি করতে এখানে বসিনি, এখানে প্রবাসীদের পক্ষে কাজ করতে বসেছি এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে বসেছি। তাই সরকার প্রবাসীদের পক্ষে ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো এবং এরপরে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সিদ্ধান্ত আমি একান্ত নিতে পারবো না। সরকারের বিরুদ্ধে যদি একটা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা আসে, আমরা হয়তো মুখে বলতে পারবো, কিন্তু আপনারা দিতে পারবেন, তাই তো? আপনারা 10 জন যেটা করবেন সেটাই তো শক্তিশালী হবে, আমি একা করলে তো শক্তিশালী হবে না। তো সরকার যদি ভালো করে প্রশংসা করব, আপনারাও সরকারের প্রশংসা করবেন, কোনো সমস্যা নাই। খারাপ করলে আমরাও শিক্ষা দেওয়ার জন্য, রেমিটেন্স শাটডাউন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। এই বিষয়টি না আপনাদেরও প্রস্তুত থাকতে হবে। খালি বলবো তো আপনারা কাজ শুরু করে দেবেন, বা অন্য কেউ বলবে আমি কাজ শুরু করে দেব, যদি আসলেই দেখি যে এই সরকার বিভ্রান্তমূলক কাজ করতেছে। কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের উন্নয়ন চাই, আমরা প্রবাসীদেরকে ভালোবাসি, প্রবাসীদের জীবনের নিরাপত্তা চাই এবং প্রবাসীদের ভবিষ্যতের একটা সুন্দর একটি নিরাপদজনক পেনশন ব্যবস্থা আমরা চাই। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দাবিগুলো প্রবাসীদের পক্ষে আমরা উপস্থাপন করে থাকি এবং এটা আমরা চাই। তো এইগুলো নিয়ে আমরা কাজ করে থাকি, তাই অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সম্মানিত প্রিয় প্রবাসী ভাই বোনেরা, যে দেশ থেকে ভিডিওটি দেখতেছেন না কেন, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন। আপনারা যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করুন, পরবর্তী ভিডিওতে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।